নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম এগ রোল। জানি এগ রোল তো সবাই বাড়িতে বানিয়ে থাকে। এটার নতুনত্ব কি আছে? আসলে আমার ছেলে বায়না করেছিল যে একদম দোকানের মতো এগ রোল ওকে বানিয়ে দিতে হবে। যেটা আসলে লাচ্ছা পরোটা দিয়ে করা হয়। আজকে সেভাবেই বানিয়েছিলাম। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি প্রথমে ডোটা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি এর সাথে 3 টেবিল স্পুন বেসন। যেহেতু এটার পরোটাটা একটু ক্রিস্পি করব সেই জন্য এখানে বেসনের ব্যবহারটা করলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু চিনির গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সাদা তেল। এটা দিয়ে ভালো করে এটাকে ময়ান দিয়ে নেব। এখানে দেখুন এটা খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে এটার একটা নরম ডো বানিয়ে নেব। এখানে দেখুন ডোটা একদম নরম করে মেখেছি। এবার সামান্য একটু তেল দিয়ে এটাতে মেখে অন্তত এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা বাদে এটাকে দেখে নিচ্ছি। এটাকে আরেকবার ভালো করে একটু ঠেসে নিয়ে এখান থেকে একটা বড় সাইজের লেচি করে নেব। এখানে লেচিটা করে নিয়েছি। এটাকে একটা বড় রুটি মতো করে নেব। এটা দেখুন একটা বড় সাইজের রুটি করে নিয়েছি। এবার এখানে কিছুটা সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। এর ওপরে দিয়ে দিচ্ছি একটুখানি ময়দা। এখানে দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথির গুঁড়ো। এটাতে এটার টেস্টটাও ভালো আসবে, এটার একটা ভালো গন্ধও আসবে। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ঠিক আমি যেভাবে ফোল্ড করছি সেভাবে দেখুন লাচ্ছা পরোটার ফোল্ড যেভাবে নর্মালি করে থাকে সবাই, এইভাবে এটাকে ফোল্ড করে নেব। এবার এটাকে হাত দিয়ে চেপে চেপে একটু লম্বা করে নেব। এটা দেখুন এভাবে লম্বা করে নিয়েছি। এবার এক সাইড থেকে এভাবে এটাকে ফোল্ড করে দেব। এটা ভালো মতো ফোল্ড করে নিয়েছি। এবার এখানে আবারও একটু অয়েল ব্রাশ করে এটাকে 5 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। 5 মিনিট বাদে এখানে দেখুন লেয়ার্সগুলো কিন্তু বেশ ভালো মতো বোঝা যাচ্ছে। এবার এটাকে ভালো করে বেলে নেব। এটা একদম পাতলা করে বেলে নিয়েছি। এবার এটাকে তাওয়ায় দিয়ে দুটো দিক আগে ভালো করে সেঁকে নেব। যে দিকটা সেঁকা হয়ে গেছে সেই দিকটার মধ্যে আমি একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবার এটাকে উল্টে দেব। এই দিকটাও ভালো করে অয়েল ব্রাশ করে দুটো দিকই ভেজে নেব। তবে একটা দিক আমি একটুখানি কম ভাজবো, কারণ যেহেতু পরেও এটাকে আরেকটু সেঁকে নিতে হবে। এটা দেখুন দুটো দিকে কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এখানে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এখানে দুটো ডিম আমি নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি। এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার যে দিকটা একটু বেশি ভাজা হয়েছে সেই দিকটা এভাবে দিয়ে উল্টো দিকটায় আবার একটুখানি অয়েল ব্রাশ করে এটাকে উল্টে আরেকবারও একটু ভেজে নেব। ব্যাস এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু মেয়োনিজ।
তবে মেয়োনিজটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি এখানে শসা। এর ওপরে দিয়ে দিচ্ছি একটুখানি চাট মশলা, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করেছি। এবার এটাকে একদম রোল করে নেব। নিন, তৈরি হয়ে গেল। যেহেতু আমি এটাকে ডাবল ডিম দিয়ে করেছি, রোলটা কিন্তু আমার বেশ মোটা হয়েছিল। আর যেহেতু এটা ডিনারে খাওয়া, সেই জন্য একটু বড় করেই এটাকে কিন্তু আমি বানিয়েছিলাম। ব্যাস, এবার দোকানের মতো কাগজ দিয়ে মুড়ে দিলেই কিন্তু রোল একদম রেডি। খুব সহজেই তৈরি হয়ে গেল। এভাবে লাচ্ছা পরোটা দিয়ে রোল, যেটা আমরা নর্মালি দোকানে খেয়ে থাকি, যেটার আউটসাইডটা হয় ভীষণ ক্রিস্পি আর ভেতরে তো দারুণ একটা টেস্ট থাকেই। সত্যিই খুব ভালো হয়েছিল। যদি এভাবে না বানিয়ে থাকেন, অবশ্যই একবার বানাবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।